السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে মাহে রমজানুল মুবারক যে আমাদের আসতে চলে সেই মাহে রমজানুল মুবারকের যে রোজা রাখলে কি ফায়দা, রোজা না রাখলে কি আমাদের ক্ষতি, আজ এই রমজানুল মুবারক সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। নাম্বার 1, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এর সাক্ষ্য প্রদান করা। নাম্বার 2, ওয়া ইকামিস সালাহ, নামাজকে আদায় করা। নাম্বার 3, ওয়া ইতাইজ যাকাত, যাকাতকে আদায় করা। নাম্বার 4, ওয়াল হজ্জি, হজ করা। নাম্বার 5, ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। আমার প্রিয় ভাইরা, এখানে আমরা ইসলামের পাঁচটি ভিত্তির প্রতিষ্ঠিত এর মধ্যে আমরা একটা পেলাম, ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। আপনারা কি জানেন যখন রমজান মাস আসে তখন কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ তাআলা বেড়ি দিয়ে, শিকল দিয়ে বেঁধে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি পূর্ণ ঈমানের সহকারে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীত অর্থাৎ পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। এখানে একটা জিনিস মনে রাখবেন, সব গুনাহগুলোকে মাফ করে দেয়, এখানে কিন্তু সগীরা গুনাহ, মানে ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে। এখানে কিন্তু কবিরা গুনাহ সম্পর্কে না, কবিরা গুনার শর্ত হচ্ছে তওবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে মাহে রমজান মুবারকে যারা রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু রায়্যান, এই জান্নাতের মধ্যে এমন একটা দরজা রয়েছে, সেই দরজাটার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে শুধুমাত্র রমজান যারা রোজা রাখবে, রোজাদার ব্যক্তিরাই ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, অন্য কেউ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না রোজাদার ছাড়া। ফাইযা ইউকালু আইনা সাইমুন, সেদিন বলা হবে আইনা সাইমুন, কে রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তো রোজাদাররা কি করবে? সেদিন দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, আর সেই দিন রোজাদার ছাড়া অন্য কাউকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে না। দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ, আর ওই দিন কি করা হবে? সমস্ত রোজাদারকে ওই জান্নাতে প্রবেশ করা হবে এবং জান্নাত দরজাকে বন্ধ করা হবে, আর কেউ কিন্তু ওই জান্নাতের দরজা দ্বারা প্রবেশ করতে পারবে না। তো আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুশখবরি দিলেন, আমাদেরকে সুখবর দিলেন যে যারা রোজা রাখবে তাদের জন্য রয়েছে জান্নাতের একটা দরজা, তার নাম হচ্ছে রায়্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির প্রতি তিনি কি করেছেন? লানত দিয়েছেন। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহযিরুল মিম্বার, সাহাবাদেরকে বললেন উহযিরুল মিম্বার, এই মেম্বারে তোমরা সামনে আসো। তখন সব সাহাবাগুলো কি করলেন? মেম্বারের সামনে আসলেন। ফাহাযরনা, সব সাহাবাগুলো মেম্বারের সামনে হাজির হলেন। সব সাহাবাগুলো হাজির হবার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের মধ্যে ছিলেন। মেম্বারের প্রথম সিঁড়িতে তিনি পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয়বার সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয়বার সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। সাহাবারা কিন্তু অবাক হলেন। খুতবার শেষে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম তো আমরা কোনোদিন করতে দেখি নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। আসার পর আমি যখন মেম্বারে পা রাখি, এক নম্বর
মেম্বারে যখন পা রাখলাম, তা আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস, বরবাদ হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে রমজান মাস এলো এবং রমজান মাস আসার পর তিনি আল্লাহ তাআলাকে কি করতো, রাজি করতে পারলো না। ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। আর দ্বিতীয় নম্বর মেম্বারের সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বলেছিলেন আমিন। আর আমি ওই সময় আমিন বলেছিলাম। কাল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, তারপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ওই ব্যক্তি দরুদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছিলেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। আর তৃতীয় নম্বর যখন সিঁড়িতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা রেখেছিলেন, পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যার সামনে তার মাতা পিতা দুজনাই, উভয়ে কিংবা একজন যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায় এবং তার তাদের খিদমত করে জান্নাত কামাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। আমার প্রিয় ভাইরা, আমরা রমজানের মুবারক মাস পাচ্ছি। এই রমজানের মাস মুবারক পেয়ে আল্লাহ তাআলাকে আমরা যেন রাজি খুশি করতে পারি, রমজানের মাস আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে খবর দিয়েছেন রাইয়ান নামের একটা জান্নাতের দরজা রয়েছে, ওই জান্নাতে যেন আমরা সকলেই যেন প্রবেশ করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, দ্বীনের সহিত জড়িত থাকবেন। আসসালামু আলাইকুম।